এনিওয়ে, থ্যাঙ্কস ফর গুড কাপল অফ উইকস বাংলাদেশ। সি ইউ ইন 2049। এভাবেই নিজের এক টুইটে বাংলাদেশকে সিরিজ শেষে ম্যাকাই থেকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার এক সাংবাদিক ড্যানিয়েল চার্নি। খোঁচা দিলেন দুই সিরিজের মাঝের 23 বছরের সময়টাকে নিয়ে। যদিও আছে বিপরীত চিত্রও, যেমন দেশটির আরেক সাংবাদিক অ্যান্ড্রু ফকনার লিখলেন, এখানে আসার জন্য ধন্যবাদ। আশা করি পরের বার আর এত লম্বা সময় অপেক্ষা করতে হবে না। অর্থাৎ যে সম্মান অর্জনের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ায় 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ, তা অর্জিত হয়েছে বেশ ভালোভাবেই। সমীহ করছেন দেশটির ক্রিকেট বিশ্লেষকরা। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে তাদের টিভি মিডিয়া সব জায়গাতেই জয় জয়কার শোনা গেছে তামিম হাসান, মিরাজ, শরীফুলদের। যদিও 5 দিনের টেস্ট ম্যাকাইতে শেষ হলো মাত্র 2 দিনে। সেখানে অজি বোলার বিশেষ করে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স কিংবা নাথান লায়নদের ভূমিকা যেমন ছিল টাইগার ব্যাটারদের ব্যর্থতাও। আর লজ্জার ইনিংস ব্যবধানে হার নিয়েই শেষ করতে হয়েছে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটা। একে একে ভাগাভাগি করতে হলো সিরিজ। ব্যাটিং নিয়ে নিজেদের দায় অকপটেই স্বীকার করলেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত নিজেও। তবে সামনে আনলেন ব্যাটারদের অস্ট্রেলিয়ার কন্ডিশনে না খেলার ব্যাপারটিও। বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গেল 23 বছর পর। সর্বশেষ অজিদের বিপক্ষে টাইগাররা খেলেছিল 2003 সালে। এরপর কেটেছে লম্বা একটা সময়। প্রেস কনফারেন্সে এসে শান্ত তো বললেনই, 23 বছর পর নতুন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারটা সহজ নয় একদমই। কয়েকটি বিষয় রয়েছে। আমার মনে হয় এখানকার গতি এবং বাউন্স বেশ চ্যালেঞ্জিং ছিল, যা আমাদের অভিজ্ঞতায় কাজে দেবে। আর সেই সাথে অবশ্যই প্রতিপক্ষের বোলিং আক্রমণের দুর্দান্ত গুণমান। তাই 2-3টি এমন জায়গা রয়েছে যেখানে আমাদের আরো উন্নতি করতে হবে। আপনি যেমনটা বলছিলেন, দক্ষিণ আফ্রিকায় যে বিশ্বকাপ হতে যাচ্ছে, সেখানে এই সফরের অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে। এর সাথে আমি আরেকটা কথা যোগ করতে চাই, আমরা দীর্ঘ 23 বছর পর এখানে খেলতে এসেছি। এই ধরনের বিশ্বমানের দলের বিরুদ্ধে এই ধরনের কন্ডিশনে মানিয়ে নিয়ে লড়াই করাটা মোটেই সহজ নয়। কিন্তু আমরা যদি নিয়মিত এখানে আসার সুযোগ পাই, তবে খেলোয়াড়রা অভিজ্ঞ হয়ে উঠবে। নিজেদের পরিকল্পনা ও মানসিকতা পরিষ্কার থাকবে এবং তারা কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট উপহার দিতে পারবে। শুধু তাই নয়, টাইগার অধিনায়ক বললেন 90% ক্রিকেটার এর আগে খেলেনি এই কন্ডিশনে। সে কারণেই 23 বা 25 বছর নয়, নিয়মিত এমন কন্ডিশনে খেলার অনুরোধ জানান তিনি। আপনি যেমনটা বলছিলেন, আমাদের দলে প্রায় 90% খেলোয়াড়ই আগে এখানে খেলেনি। তাই তাদের জন্য কাজটা বেশ কঠিন ছিল। তারা বুঝতে পারছিল না কিভাবে এত বৈরী কন্ডিশন এবং ধারালো বোলিং আক্রমণের সঙ্গে মানিয়ে নিতে হয়। তাই আমার একটাই অনুরোধ, আমরা নিয়মিত এই মাঠে এবং এই ধরনের কন্ডিশনে খেলতে চাই। 23 বা 25 বছর পর না এসে যদি আমরা এখানে নিয়মিত সফরের সুযোগ পাই, তবে দল হিসেবে আমরা অনেক এগিয়ে যাব। 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে প্রথম টেস্টে দেখিয়েছে দারুণ দাপট। প্রতিটা সেশনে কর্তৃত্ব দেখিয়ে আদায় করেছে জয়। তারা বুঝিয়ে দিয়েছে এখানে খেলতে আসার আমন্ত্রণ পাবার জন্য কতটা যোগ্য টাইগাররা। তাই আশা করাই যায় পরের সিরিজ খেলতে অন্তত অপেক্ষা করতে হবে না 23 বছর। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।